আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে 2 রকমের ভর্তার রেসিপি, আর খুবই সুস্বাদু ও মজার এই ভর্তার রেসিপিটা। আর ভর্তাটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 2টো টাকি মাছ বড় সাইজের আর একটা বেগুন। আর দেখেন মূল রেসিপিটা আমি কিভাবে ভর্তাটা তৈরি করব। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, আর বেগুনটা এখন এইভাবে একটু ফালি করে কেটে নিব। আর আমি কিন্তু বেগুনটা কেটে একটা সাইড দিয়ে রেখে দিলাম। আর এদিকে কিন্তু নিয়েছি 2টো টাকি মাছ। টাকি মাছের মধ্যে এখানে আমি দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর এখন দিতেছি আদা বাটা, পেঁয়াজ বাটার রস আর সয়া সস। এগুলো দিয়ে আমি একটু মেখে একটা সাইড দিয়ে রেখে দেব। আর আমি কিন্তু 1 চামচ রেগুলার যে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু একটু ম্যারিনেট করে আমি রেখে দিব প্রায় 20 মিনিটের মতন টাকি মাছটা। এই যে আমি 20 মিনিট পরে এসে তুলে নিয়ে গেলাম। আর এদিকে কিন্তু আমি দিয়ে দিলাম এখন এই বেগুনগুলো। এই যে উপকরণগুলো রয়ে গেছে, এই উপকরণ দিয়ে এইভাবে একটু মেখে নিতেছি। আর সবগুলো এখন একটা সাইড দিয়ে রেখে দিয়ে আমি এদিকে কিন্তু চুলোতে স্লো মিডিয়াম আগুন দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এভাবে একটু ফ্রাই প্যানটা একটু চতুর্দিকে তেলটা লাগিয়ে দিয়েছি। খুবই কম তেলে কিন্তু আমি এই টাকি মাছ আর বেগুনটা ভাজা করবো। এদিকে কিন্তু আমি 6 পিস শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলো আমি এখন ভেজে নিব ভালো করে। মরিচগুলো আমি ভেজে তুলে নিতেছি। আর এদিকে কিন্তু আমি 2 কোয়া রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি 2 পিস। আমি এগুলো ভেজে নিতেছি। আর এখন টাকি মাছটা দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু এখন ডেকে দেব। এখন আমি ডেকে নিতেছি। এই যে আমি ডেকে নিয়েছি। আর এখন কিন্তু হয়ে গিয়েছে প্রায় অর্ধেক। এই যে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু টাকি মাছটা এখন নামিয়ে নিব। আর এইভাবে কিন্তু ম্যারিনেট করে টাকি মাছটা ভেজে ভর্তাটা খেলে খুবই স্বাদ লাগে। মাছ মাংস হার মানায়। এই ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মজার। টাকি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিতেছি। আর আমি কিন্তু ওই যে বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলাম, গোটাও গোটা 2টার এই বেগুনও আমি ভেজে নিতেছি। বেগুনটা দিয়ে কিন্তু আমি ডেকে নিয়েছিলাম। আর এখন কিন্তু আবার ঢাকনাটা সরিয়ে একটু উল্টে দিতেছি। এই যে আমি আবারও বেগুনটা একটু উল্টে পাল্টে ভেজে নিতেছি। দিয়ে কিন্তু আমি বাজার শেষ হতে আমি এখন কি করব, এই যে ঢাকনাটা দিয়ে আমি এভাবে ডেকে নিব। বেগুনটা যদি আমি এভাবে ডেকে নেই, দেখা যায় এই যে গরম ভাপে কিন্তু বেগুনটা আরও একবারে কি হয়ে যায়, সফট হয়ে যায়। আমি কিন্তু এখন বেগুন ভাজা শেষ দিক আমি বেগুনটা রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। আর এদিকে কিন্তু ওই যে টাকি মাছটা কিন্তু খাটার জন্য অনেকে খেতে পারে না, ওই জন্য আমি এখন টাকি মাছের যে খাটাগুলো এগুলো কিন্তু আমি একটু বেছে নিব। দেখেন আমি 2টা টাকি মাছে কিন্তু বেছে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি একটা মাটির বাটনা নিয়েছি। বাটনার মধ্যে আজকে ভর্তাটা বানাবো। এদিকে আমি 3 পিস শুকনো মরিচ দিয়েছি আর এক কোয়া রসুন। কিন্তু আমি রসুনটা কিন্তু এই ভর্তার মধ্যে দিব না, আমি রসুনটা কিন্তু দিব বেগুনের ভর্তায়। আর এদিকে কিন্তু আমি পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি আর ওই যে কাঁচামরিচটা দিয়ে আমি সবগুলো মাখিয়ে নিতেছি। হাত দিয়ে না মাখিয়ে আমি কিন্তু এই বাটনাটার মধ্যে এই এইটা কিন্তু বাঁশের মোড়া, এটাতে কিন্তু আমি বেটে নিতেছি। আর এই যে মাছটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি হালকা একটু কি করে নিয়ে হাত দিয়ে এখন মেখে নিব। আর এদিকে কিন্তু আমি সরিষার তেল নিয়েছি। আর ভর্তার তো আসলে হয়েছে সরিষার তেল। এখন কিন্তু সরিষার তেল দিয়ে মেখে আমি কিন্তু একটা ভর্তা আমার হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি একটু হালকা মেখে আমি এভাবে একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কত লোভনীয় হয়েছে। আর খুবই সহজে কিন্তু 2টা ভর্তা রেসিপি তৈরি করা হয়ে গেছে। একটা ভর্তা হয়ে গেছে, আমি একটা সাইড দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি শুকনো মরিচ ভাজা 3টা আর ওই যে একটা কাঁচা মরিচ ভাজা, এগুলো কিন্তু আমি 3 কোয়া রসুন দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও মাখিয়ে নিতেছি বাটনাতে এইভাবে। আর এখন কিন্তু দিয়ে দিব আমি ওই যে পেঁয়াজ কুচিটা রেখে দিয়েছি একটা সাইড দিয়ে দিলাম। আর আমি ওই যে বেগুনটা দিয়ে দিব। বেগুনটা কিন্তু আমি গরম পাইপিনের মধ্যে আমি ডেকে রেখেছিলাম, তার জন্য কিন্তু বেগুনটা একদম সফট হয়ে গিয়েছে। খুবই লোভনীয় এই ভর্তাটা কিন্তু। আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল।
এই ভর্তা রেসিপিগুলো। আর খুবই সহজে কিন্তু তৈরি করা যায়, মানে 2 রকমের ভর্তা। এই যে আমার মানে এখন আমি একটু মানে হাত দিয়ে একটু মেখে নিতেছি সরিষা তেল দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে। এখন মেখে নিব। আর এই যে মেখে নিয়ে কিন্তু আমি একটা মানে প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। আর দেখেন খুব সহজে কিন্তু 2টা ভর্তা রেসিপি তৈরি করা যায়। আপনারা কিন্তু যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যাতে মানে পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আমার ভিডিওটা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।